প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ইংলিশে WH কোয়েশ্চেনের উপর একটি গুরুত্বপূর্ণ লেসন প্র্যাকটিস করতে যাচ্ছি। লেসনটি হচ্ছে হাউ টু মেক WH কোয়েশ্চেন্স ইন ইংলিশ গ্রামার, অর্থাৎ লার্ন ডেইলি ইউজ থাউজেন্ডস অফ WH কোয়েশ্চেন্স বাই ইউজিং সিম। আপনি সিম ব্যবহার করার মাধ্যমে স্পোকেন ইংলিশে কীভাবে WH কোয়েশ্চেন তৈরি করবেন। আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই লেসনটি খুব অ্যাটেন্টিভলি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা সিম ব্যবহার করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অসংখ্য WH কোয়েশ্চেন তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন ইংলিশকে কীভাবে করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এ পর্বে আপনাদেরকে WH কোয়েশ্চেনের দুটি গুরুত্বপূর্ণ রুল প্র্যাকটিস করাবো, যে রুলগুলি শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অসংখ্য WH কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কে অবলিক কারা ডট ডট হয়েছে বলে মনে হয় জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে হো সিম অবলিক সিমস টু হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অবলিক ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। এটি প্রথম স্ট্রাকচার। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে বাংলা বাক্যে কে অবলিক কারা ডট ডট করেছে বলে মনে হয় জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে হো সিম অবলিক সিমস টু বি প্লাস V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। দুটি এক্সাম্পল ফলো করুন। প্রথম এক্সাম্পলটি হচ্ছে কে সফলকাম হয়েছে বলে মনে হয়, অর্থাৎ কে সফল হয়েছে বলে মনে হয়। লক্ষ্য করুন, বাংলা বাক্যে কে অবলিক কারা ডট ডট হয়েছে বলে মনে হয় জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে হো সিম অবলিক সিমস টু হ্যাভ বিন প্লাস অ্যাডজেক্টিভ অবলিক ফার্স্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। কে সফলকাম হয়েছে বলে মনে হয়, সফলকাম মিন্স সফল হয়েছে বলে মনে হয়। সো আপনি এই স্ট্রাকচারটি এক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে আপনি হো সিমস টু হ্যাভ বিন, প্রশ্ন থাকতে পারে যে কোথায় সিমস টু হ্যাভ বিন, কোথায় সিম টু হ্যাভ বিন। যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয় তাহলে আপনি সিমস টু হ্যাভ বিন, কে সফলকাম হয়েছে বলে মনে হয়। সো হো সিমস টু হ্যাভ বিন। তারপর লক্ষ্য করুন যে অ্যাডজেক্টিভ অথবা পাস্ট পার্টিসিপল। এবার কি অ্যাডজেক্টিভ হচ্ছে সফলকাম, আমরা জানি সফলকাম হচ্ছে সাকসেসফুল। সো হো সিমস টু হ্যাভ বিন সাকসেসফুল, কে সফলকাম হয়েছে বলে মনে হয়। দ্বিতীয় যে এক্সাম্পলটি ফলো করুন, কে তোমার জন্য অপেক্ষা করছে বলে মনে হয়, কে তোমার জন্য অপেক্ষা করছে বলে মনে হয়। এই যে দ্বিতীয় যে স্ট্রাকচারটি লক্ষ্য করুন, বাংলা বাক্যে কে অবলিক কারা ডট ডট করছে বলে মনে হয় জানতে বা প্রশ্ন করতে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে হো সিম অবলিক সিমস টু বি প্লাস V1 প্লাস আইএনজি। V1 প্লাস আইএনজি মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। সো লক্ষ্য করুন, কে তোমার জন্য অপেক্ষা করছে বলে মনে হয়। এই যে দ্বিতীয় স্ট্রাকচারটি, যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার তাহলে হো সিমস টু বি, তাছাড়া সব ক্ষেত্রে হো সিম টু বি। সো হো সিমস টু বি, তারপরে যে লক্ষ্য করুন V1 প্লাস আইএনজি, অপেক্ষা করা আমরা জানি ওয়েট, এটির সঙ্গে আইএনজি হবে। সো ওয়েটিং ফর ইউ দেয়ার, হো সিমস টু বি ওয়েটিং ফর ইউ দেয়ার, কে তোমার জন্য অপেক্ষা করছে বলে মনে হয়। আপনি দুটি স্ট্রাকচার দিয়ে আপনি অসংখ্য WH কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। পরের এক্সাম্পলগুলি ফলো করুন। কারা সফলকাম হয়েছে বলে মনে হয়, এটি থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো সিম টু হ্যাভ বিন হবে। প্রথম স্ট্রাকচার দিয়ে হো সিম টু হ্যাভ বিন, সফলকাম হচ্ছে সাকসেসফুল, হো সিম টু হ্যাভ বিন সাকসেসফুল, কারা সফলকাম হয়েছে বলে মনে হয়, এটি প্রথম স্ট্রাকচার দিয়ে। দ্বিতীয় যে স্ট্রাকচার দিয়ে বাক্যটি লক্ষ্য করুন, কারা তাদের জন্য সেখানে অপেক্ষা করছে বলে মনে হয়। সো আপনি দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে হো সিম টু বি, যেহেতু প্লুরাল নাম্বার, সো হো সিম টু বি ওয়েটিং ফর দ্যাম দেয়ার, হো সিম টু বি ওয়েটিং ফর দ্যাম দেয়ার, কারা তাদের জন্য সেখানে অপেক্ষা করছে বলে মনে হয়। কে এ ব্যাপারে অসন্তুষ্ট হয়েছে বলে মনে হয়, এটি প্রথম স্ট্রাকচার দিয়ে হো সিমস টু হ্যাভ বিন, অসন্তুষ্ট হচ্ছে এই যে এটি অ্যাডজেক্টিভ, সো ডিসপ্লেসড, সন্তুষ্ট হচ্ছে প্লেসড আর অসন্তুষ্ট হচ্ছে ডিসপ্লেসড।
এটি আপনি এটিকে ফার্স্ট পার্টিসিপল বলতে পারবেন। হু সিমস টু হ্যাভ বিন ডিসপ্লেসড ইন দিস রিগার্ড, কে এ ব্যাপারে অসন্তুষ্ট হয়েছে বলে মনে হয়। যদি আপনি এটিকে প্লুরাল নাম্বার দিয়ে করেন, কারা এই ব্যাপারে সন্তুষ্ট হয়েছে বলে মনে হয়। সো হু সিম টু হ্যাভ বিন প্লিজড ইন দিস রিগার্ড, কারা এই ব্যাপারে সন্তুষ্ট হয়েছে বলে মনে হয়। কারা এখানে আসছে বলে মনে হয় দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে। সো কারা এখানে, সো প্লুরাল নাম্বার সিম টু বি হবে হু সিম টু বি কামিং হিয়ার, হু সিম টু বি কামিং হিয়ার, কারা এখানে আসছে বলে মনে হয় দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে রুলটি। কে সেখানে যাচ্ছে বলে মনে হয়, এটিও দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে। হু সিমস টু বি গোয়িং দেয়ার, হু সিমস টু বি গোয়িং দেয়ার, কে সেখানে যাচ্ছে বলে মনে হয়। পরের এক্সাম্পলগুলি ফলো করুন। এই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে ইংরেজিতে অনর্গল হয়েছে বলে মনে হয়। এটি এই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে কারা ইংরেজিতে অনর্গল হয়েছে বলে মনে হয়। আমি আবার বলছি, এই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে কারা ইংরেজিতে অনর্গল হয়েছে বলে মনে হয়। আপনি কাউকে প্রশ্ন করলেন। সো এটি প্লুরাল নাম্বার। হু সিম টু হ্যাভ বিন, এই যেখানে অনর্গল হওয়া, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো হু সিম টু হ্যাভ বিন ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যামাং দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাস, এই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে কারা ইংরেজিতে অনর্গল হয়েছে বলে মনে হয়। এটি প্রথম রুল দিয়ে। পরের এক্সাম্পলটি ফলো করুন। কে বিশ্বকাপ ফুটবল জয় করছে বলে মনে হয়, কে বিশ্বকাপ ফুটবল জয় করছে বলে মনে হয়। এটি দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে। হু সিমস টু বি উইনিং ওয়ার্ল্ড কাপ ফুটবল, হু সিমস টু বি উইনিং ওয়ার্ল্ড কাপ ফুটবল, কে বিশ্বকাপ ফুটবল জয় করছে বলে মনে হয়। কারা পাঠে মনোযোগী হয়েছে বলে মনে হয়, এই যে মনোযোগী হওয়া, এটি অ্যাডজেক্টিভ মনোযোগী। সো এটি দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে। হু না প্রথম স্ট্রাকচার দিয়ে। হু সিম টু হ্যাভ বিন অ্যাটেন্টিভ টু লেসন, কারা পাঠে মনোযোগী হয়েছে মনে হয়। এটি প্লুরাল নাম্বার। সো সিম টু হ্যাভ বিন কারা। হু সিম টু হ্যাভ বিন অ্যাটেন্টিভ টু লেসন, কারা পাঠে মনোযোগী হয়েছে বলে মনে হয়। কে চিৎকার করছে বলে মনে হয়। আপনি কাউকে প্রশ্ন করুন যে কে চিৎকার করছে বলে মনে হয়। আপনি এটি দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে সিম টু বি হবে। কে এটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হু সিমস টু বি ক্রাইং, হু সিমস টু বি ক্রাইং, কে চিৎকার করছে বলে মনে হয়। পরের এক্সাম্পলটি ফলো করুন। গায়কদের মধ্যে কে ইউটিউবে জনপ্রিয় হয়েছে মনে হয়। আপনি কাউকে প্রশ্ন করলেন যে গায়কদের মধ্যে কে ইউটিউবে জনপ্রিয় হয়েছে মনে হয়। সো এটি প্রথম স্ট্রাকচার দিয়ে। হু সিম টু হ্যাভ বিন পপুলার অন ইউটিউব অ্যামাং দ্য সিঙ্গার্স, হু সিম টু হ্যাভ বিন পপুলার, যে লক্ষ্য করুন যে সিম টু হ্যাভ বিনের পরে জনপ্রিয়, এটি ইজ অ্যাডজেক্টিভ পপুলার, তারপর এক্সটেনশন হু সিম টু হ্যাভ বিন পপুলার অন ইউটিউব অ্যামাং দ্য সিঙ্গার্স, গায়কদের মধ্যে কে ইউটিউবে জনপ্রিয় হয়েছে বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি স্পোকেন ইংলিশে দক্ষ স্পিকার হতে চান, আপনি যদি অনর্গল কথা বলতে চান, আপনাকে অবশ্যই WH কোর্সে শেখার কোনোই বিকল্প নেই। আজকে যে দুটি আনকমন রুল আমি প্র্যাকটিস করিয়েছি, আপনারা যদি দুটি রুল খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা এই দুটি রুল শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে আপনি অসংখ্য WH কোর্সের তৈরি করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ আছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ আছেন, তাহলে আপনারা আবার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় শিক্ষাবিদ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য ইংরেজি শেখাতে শতভাগ কার্যকরী। আপনারা যা বইটি সংগ্রহ করেছেন, বই এবং ভিডিও দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রতিটি স্কিলে আপনি দক্ষ উঠবেন। বাংলাদেশি পাঠকরা যদি বইটি আমাদের সংগ্রহ করছেন, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 0172265
01722650680 অর্থাৎ 01722650680 বাংলাদেশের পাঠকরা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যে বইটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটি থেকে বইটি সংগ্রহ হচ্ছে, তার আপনারা পশ্চিমবঙ্গের মালদহে অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটির সেলফোন নাম্বার লিখে দিতে হবে। নাম্বারটি হচ্ছে 9733196010। ভারতের পাঠকরা পশ্চিমবঙ্গের মালদহ অবস্থিত তাওহিদ এডুকেশন সোসাইটিতে ফোন করে আপনি বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, যারা সাবস্ক্রাইব ভুলে গিয়েছেন, আপনারা যদি আমাদের এই পরিবারের নতুন সদস্য হতে চান, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাছাড়া পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসন নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।